এই মা বাবার জন্যই মেয়েটা এতটা প্রশ্রয় পেয়েছে। শ্বশুরবাড়িতে অশান্তি হতেই পারে, অনেকের শ্বশুরবাড়িতে অশান্তি হয়, সেটাকে মানিয়ে দেওয়ার চেষ্টা করে মেয়ের মা বাবা, কিন্তু সেটা না করে সেই ভুসির আগুনে আরও আগুনটাকে উস্কে জ্বালিয়ে দিয়ে আসছে এই মেয়ের মা বাবা, যার জন্য মেয়েটার পরিণতির জন্য কিন্তু সম্পূর্ণরূপে দায়ী গামলার মা বাবা। নাহলে মেয়েটা যখন প্রথমবারই ভুল করছিল তখনই আটকে যেত। সেটা না করে মেয়েকে বাড়িতে এনে মেয়েকে দিয়ে বিজনেস করে তারা ভালো মন্দ কাণ্ডে পিণ্ডে গিলছে, ফুর্তি করছে, কেনাকাটা করছে। আরে মেয়ের দ্বারাই তো হচ্ছে, মা বাবার তো ভালো চলছে, ভাই বউ ফ্যামিলি ভালো, খাওয়া খাদ্য গোষ্ঠী যত আসছে সবাইকে তো চালাচ্ছে, কিন্তু মেয়ের যে মস্তিষ্কে হানি হচ্ছে, মেয়ে যে মানসিকগ্রস্ত হয়ে যাচ্ছে, মা বাবা সেদিকে ধ্যান নেই। মেয়েটাকে পুরো নষ্ট করে দিল এই মা। আজকে মায়ের জন্য মেয়ের জীবনটা পুরো শেষ হয়ে গেল। বলতে বাধ্য হলাম এই কথাটা। আজকে এই ছেলেটা যদি কিছু করে বসে, যা শুনছি ওয়াইটিতে লাস্ট ওর এটাই ভিডিও, ও চিঠি লিখে গেছে, ওর এটাই শেষ, বাঁচবি? তোর মা বাবাও তো আমার মনে হয় না ছাড় পাবে, দায়ী তারা বেশি। যখন অশান্তি হয়েছিল সেবারই তো তোর মা বাবা তোকে মানিয়ে রেখে আসতে পারতো, তা না, ওই যে বলে সোনার ডিম পাড়া হাঁস, বসিয়ে বসিয়ে রাখবো আর আমরা ভালো মন্দ গান্ডে পিণ্ডে গিলবো। ছি।